অভিনন্দন, কনগ্র্যাচুলেশন আর যত বিশেষণই প্রয়োগ করব সবই কম। সমস্ত ভারতবাসীকে, সমস্ত ক্রিকেট প্রেমীকে মন থেকে অভিনন্দন। আর কালকে রাতে 11 জন প্লেয়ার, টোটাল 15 জন টিমমেটস এবং সাপোর্টিং স্টাফ যা করে দেখালো, বিশ্বে ক্রিকেট দুনিয়ায় ভারতবর্ষকে যে উচ্চতায় পৌঁছে দিল, তার জন্য যত বিশেষণই প্রয়োগ করব সবই কম। হ্যাটস অফ টু অল ইন্ডিয়ান প্লেয়ার্স। তোমরা দেখিয়ে দিলে বস, তোমরা দেখিয়ে দিলে। 11 বছর আমরা চ্যাম্পিয়ন হতে পারি না, অনেক ট্রল সহ্য করেছিলাম। দেখিয়ে দিলে 2024 টি20 ওয়ার্ল্ড কাপ আর তারপরে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। পর 2 বছরে পর 2বার চ্যাম্পিয়ন। বস, স্যালুট দিলেও কম হবে তোমাদের। সত্যি অসাধারণ খেলা, অসাধারণ প্লে। গৌতম গম্ভীর, হ্যাঁ, শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ, নিউজিল্যান্ডের কাছে 3-0 হোম সিরিজ লস, অস্ট্রেলিয়ার একটা টাফ সিরিজ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যাওয়া, অনেক কষ্ট সহ্য করেছি। তার মাঝে সত্যি এটা দরকার ছিল, এই বড় জয়টা হয়তো সমস্ত ভারতবাসীর দরকার ছিল। আসলে যারা ডাউট করেছিল ইন্ডিয়ান ক্রিকেটকে, ইন্ডিয়ান প্লেয়ারদের স্কিলের ওপরে, তাদের জন্য এই জয়টা সত্যি দরকার ছিল। রোহিত শর্মা আর বিরাট কোহলি ম্যাচ শেষে তাদের আনন্দটা দেখেছেন? কি বলবো, 2024 টি20 ওয়ার্ল্ড কাপ জেতার পরে তাদের দুজনের আনন্দ, আর কালকে ভাংড়া স্টাইলের ডান্স। সত্যি কেন আমরা বলবো যে ওদের দুজনের মধ্যে অনেক সমস্যা? আসলে যত সমস্যা বুঝলেন তো আমাদের সমর্থকদের মধ্যেই। কখনো কোনো টিমে, কখনো কারো মধ্যে বিদ্বেষ থাকলেও সেটা মানে সমর্থকরা এমনভাবে করে না, কি বলবো আর। দুজনের মধ্যে যে ভালোবাসা, তাদের যে খেলার প্রতি যে তাদের মানে এতটা ডেডিকেশন, সত্যি ভাবা যায় না। কি খেলাটাই না খেললো। এনাদের দুজনের নাম আলাদা করে নিলাম কারণ ইন্ডিয়ান ক্রিকেট বলতে গেলে এদের দুজনের নামকে বলতেই হবে। আর একটা কথাই আছে না, তুমি একক দক্ষতায় একটা ম্যাচ জিততে পারো, কোনো একটা দিন তোমার ভালো যেতে পারে, কিন্তু টুর্নামেন্ট জিততে গেলে টিম এফর্ট, দলগত পারফরমেন্স ছাড়া কখনোই কোনো টিম টুর্নামেন্ট জিততে পারে না। আর এই প্রত্যেকটা প্লেয়ার, 15 জন যে প্লেয়ার, 11 জন যে খেলেছে, তারা মোর দ্যান 100% দিয়েছে। দেখো, হার্ডওয়ার্ক সবাই করে, কখনো কখনো হার্ডওয়ার্ক পেড অফ হয়, কখনো কখনো হার্ডওয়ার্ক পেড অফ হয় না। ভারত অনেকগুলো আইসিসি টুর্নামেন্টে নকআউট স্টেজ থেকে বিদায় নিয়েছিল, অনেক টুর্নামেন্ট থেকে, কিন্তু একটা বিফল হওয়ার যে ভূত মানুষের পিঠে থাকে না, সেইটা মানুষ যখন ত্যাগ করতে পারে না, একবার যখন সফলতার স্বাদ মানুষ পেয়ে যায় না, তখন বারবার সেই সফল হতে চায়। আর একটা জিনিস কালকে লক্ষ্য করেছিলাম, দেখুন, ম্যাচ নিয়ে কথা বলবো তার আগে আমি কিছু কথা বলতে চাই কিছু বিশেষ প্লেয়ারের ওপর। হার্দিক পান্ডিয়া টপমোস্ট, হয়তো কোনো বেস্ট পারফরমেন্স নেই, কোনো বেস্ট বোলিং, বেস্ট ব্যাটিং পারফরমেন্স নেই, কিন্তু যখন দরকার পড়েছে একটা এমন রোল প্লে করেছে যার জন্য ভারত 4 জন স্পিনারকে টিমে নিতে পেরেছে। হ্যাঁ, হয়তো কিছু প্রথম দিকে ওভার, কিছু ডেতে ওভার, হয়তো ইকোনমি ছিল না, অনেক মার খেয়েছে, কিন্তু ব্যাড ডে তো থাকেই। রাহুল, কামাল লাজবাব রাহুল, কমেন্টেটার্সরা যে বলে থাকে, রাহুলের যে টিমে কতটা দরকার সেটা রাহুলই বুঝিয়ে দিল। নার্ভ কুল, রোহিত শর্মার বিধ্বংসী ইনিংস, বডি শেমিং নিয়ে অনেক আলোচনা করা হয়েছিল, সব জবাব তার ব্যাটটাই দিয়ে দিল। শুভমান গিল,
ভালো পারফরমেন্স, একটা বিশেষ ফ্লাইং গ্লেন ফিলিপসের বলে ধরা পড়লো, নইলে ইনিংসটা ভালোই যাচ্ছিল। ওয়ান ডাউনে বিরাট কোহলি কালকে হয়তো ফ্লপ গেছে, কিন্তু তার আগে দুটো ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ, কে বলতে পারে। শ্রেয়াস আয়ার টপ মোস্ট পারফরমেন্স, ওয়ান অফ দ্য বেস্ট, ইন্ডিয়াস টপ রান গেটার এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আকসার প্যাটেল, যাকে আমব্রেলা ব্যাটার বলা হয়, যে কোনো সময় যে কোনো পজিশনে ইন্ডিয়া টিমকে কন্ট্রোল করে। হার্দিক পান্ডিয়া, KL রাহুলের কথা আগেই বলেছি। রবীন্দ্র জাদেজা, কতটা লম্বা ব্যাটিং লাইন আপ, এই ব্যাটিং লাইন আপ সম্ভব হয়েছে শুধুমাত্র ভারতের অলরাউন্ড পারফরমেন্সের জন্য। KL রাহুল একজন উইকেট কিপার অলরাউন্ডার। আকসার প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া 10 ওভার যেমন বলও করতে পারে তেমন ব্যাটও করতে পারে। অসাধারণ পারফরমেন্স, এর জন্যই ভারত হয়তো 8-9 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান খেলাতে পেরেছে। কালকের ম্যাচ নিয়ে যদি বলতেই হয় তাহলে প্রথম থেকেই বলতে হয় যে রোহিত শর্মা 12টা ম্যাচ পরপর টসে হারলো। আসলে একটা সময় মনে হচ্ছে যে টস হারুক, ম্যাচ তো জিতছে, ঠিক এরকমটাই যেন হয়। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার টসে নিয়ে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম দিকে স্টার্টটা খুবই ফ্লাইং স্টার্ট হয়েছিল। রচিন রবীন্দ্র এবং উইল ইয়াং, রচিন রবীন্দ্রের কথা আলাদা করেই বলতে হবে, অত্যন্ত ভালো ফর্মে থাকে এই ব্যাটসম্যান, বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে। আর উইল ইয়াংকে আউট করে বরুণ চক্রবর্তী। আর তারপরে যখন এই পার্টনারশিপটা উইলিয়ামসনের সঙ্গে রবীন্দ্র জাদেজার খুবই ভয়াবহ হয়ে উঠছিল, সেই সময়ই স্পেলের প্রথম বলে একটা অসাধারণ দুসরা ইউজ করে রচিন রবীন্দ্রকে আউট করে। তার কিছুক্ষণের মধ্যে উইলিয়ামসন, তারপরে ড্যারেল মিচেল একটা সংযত ইনিংস খেলল। শেষের দিকে ব্রেসওয়েলের কথা আলাদা করেই বলতে হবে। অ্যাটাকিং ব্যাটসম্যান, অনেকটা উত্তেজনাপূর্ণ ব্যাটিং করলো, ব্যাটিং করে টিমকে একটা মোটামুটি ফাইনালে দুবাইয়ের পিচে 251 রেসপেক্টেবল টোটাল। কিন্তু তারপরে যে রোহিত শর্মা এবং শুভমান গিলের কথা আলাদা করে বলতে হবে। ওপেনিং জুটি মানে 100+ পার্টনারশিপ দিল, ওখানে অনেকটা ম্যাচ ইজি হয়ে গিয়েছিল। কিন্তু ওই যে বলি না, ফাইনাল ম্যাচ, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ম্যাচের রং পরিবর্তন হতে পারে। শুভমান গিল আউট হওয়ার পরে কিন্তু ব্ল্যাক ক্যাপসরা, নিউজিল্যান্ডরা স্পিনের জাদুতে ম্যাচটা খুব ভালো কন্ট্রোল করছিল। পরপর কয়েকটা উইকেট বিরাট কোহলি, রোহিত শর্মা আউট হয়ে যায়। তারপরে সেই যে বলি, ভারতের অবাধ্য প্লেয়ার শ্রেয়াস আয়ার এবং আকসার প্যাটেল, আমব্রেলা ব্যাটসম্যান, খুব ভালো ইনিংস ফেস করলো। শ্রেয়াস আয়ার আউট হওয়ার পরে KL রাহুল, সত্যি এই প্লেয়ারটাকে নিয়ে কি বলবো, মানে 2023 ওয়ার্ল্ড কাপে অনেক অপমান সহ্য করেছে রাহুল, কিন্তু রাহুল ইজ এ ক্লাস প্লেয়ার। আগের ভিডিওতে আমি বলেছি রাহুলকে টিমে দরকার, কারণ রাস অফ ব্লাড শ্রেয়াস আয়ার, হার্দিক পান্ডিয়া থাকে, মাঝের দিকটা কুল কন্ট্রোল করার জন্য রাহুলের খুবই দরকার। রবীন্দ্র জাদেজা উইনিং শট, অসাধারণ পারফরমেন্স, নার্ভ কন্ট্রোল করে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতে নিল। ওভারঅল 7th টাইটেল উইন আইসিসি ম্যাচে এবং রোকো জুটির 4র্থ আইসিসি টুর্নামেন্ট জয়। দুর্ধর্ষ পারফরমেন্স, স্যালুট করতে হবে নিউজিল্যান্ডকে, তাদের পারফরমেন্সকেও ফেলে দেওয়া যায় না, লড়াই দিল। আর ফাইনাল হলো ফাইনালের মতোই, পয়সা উসুল ম্যাচ, ওয়ান অফ দ্য বেস্ট ফাইনাল। হ্যাটস অফ টু নিউজিল্যান্ড অ্যান্ড বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট অ্যান্ড টিম এফর্ট। অভিনন্দন সমস্ত ভারতবাসীকে, আমরা জয়লাভ করেছি, দেশবাসীর মুখ উজ্জ্বল করেছি আমরা, এবং বিশ্ব দরবারে যে ভারতের ক্রিকেট রাজ সেটা আরও একবার প্রমাণ করেছি। কেমন লাগলো আমার এই ভিডিওটা একটু কমেন্ট করে জানান, আর একটু আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে অল বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই এরকম খেলার ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে। আর আমিও নিজেকে অনেক উদ্বুদ্ধ মনে করব এরকম খেলার ভিডিও ছাড়ার জন্য। আজকের মতো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য